তো কিয়ামতের আগে ভূমিকম্প দুনিয়াতে ব্যাপক আকারে বাড়বে, ব্যাপক আকার ধারণ করবে, মাঝে মধ্যেই ভূমিকম্প হবে। প্রত্যেকটা ছোট ছোট ভূমিকম্প কিয়ামতের আলামত। বলেন প্রত্যেকটা ভূমিকম্প কিসের আলামত? আবার বলেন প্রত্যেকটা ভূমিকম্প কিসের আলামত? কিয়ামতের আলামত। বড় ভূমিকম্পের মাধ্যমে দুনিয়া ধ্বংস হবে, কথা ঠিক, কিন্তু আগের গুলা হলো ওগুলার আলামত। আগের ভূমিকম্পগুলা ওইটার আলামত হিসেবে কাজ করে। আল্লাহ তাআলা সূরা হজের 1 নম্বর এবং 2 নম্বর আয়াতে কথা আল্লাহ বলেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, প্রশ্ন করে কাফেররা মুসলমানদেরকে বিরক্ত করত। তার মধ্যে একটা প্রশ্ন সব সময় করত যে কিয়ামত কবে হইব? তোমরা যে বলো কিয়ামত হবে, আইয়ানা ইয়াউমুস সাআ আইয়ানা মুরসাহা ইয়াসআলুকান নাসু আনিস সাআ। শুধু কিয়ামত 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 নিয়ে মুসলমানদেরকে পেরেশানি করত, যে তোমরা যে বলো একদিন কিয়ামতের মাধ্যমে পৃথিবী ধ্বংস হবে, এটা কবে হবে? বলেন তো কিয়ামত কবে হবে এটা একমাত্র জানেন কে? ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতের জ্ঞান আল্লাহ ছাড়া পৃথিবীর কারো জানা নাই। একবার জিবরাইল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা জিজ্ঞাসা করলেন, ব্যক্তির রূপ ধরে আসছে। আয়েশা জিজ্ঞাইতেছে, গ্রাম্য এক সাহাবীর আকৃতি ধইরা নবীজির কাছে এসে জিজ্ঞাসা করতেছেন, মাতা সাআ ইয়া রাসূলুল্লাহ, নবীজি কিয়ামত কবে? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারছেন যে ইনি সাধারণ কোনো লোক না, যদিও গ্রাম্য ব্যক্তির চিত্র নিয়ে আমার সামনে আসছেন, তিনি হলেন জিবরাইল আমিন। বলেন সুবহানাল্লাহ। তো নবীজি একটা কথা বলেছিলেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, যাকে জিজ্ঞাসা করছো আর যে জিজ্ঞাসে, আমি তোমার চাইতে এই ব্যাপারে বেশি জানি না। সুবহানাল্লাহ। মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, এই প্রশ্নটা যাকে করা হয়েছে তিনি প্রশ্নকারী ব্যক্তির চাইতে কিছু বেশি জানে না। তুমিও যেমন আমিও তেমন। কিয়ামত কবে হবে তুমিও জানো না, আমিও জানি না, একমাত্র জানেন কে? তো কাফেরদের যখন নানান রকমের প্রশ্ন আসতে থাকলো, তো জিবরাইল আমিন পরে জিগাইলেন, ওমা আমারাতুহা ইয়া রাসূলুল্লাহ, নবীজি কিয়ামত কবে যদি না বলেন তাইলে কিয়ামতের কিছু আলামতের কথা বলে দেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসের 9টা আলামতের কথা বলে দিয়েছেন, যে কিয়ামত কবে হবে জানা নাই, তবে কিয়ামতের আগে এই 9টা জিনিস সমাজে পাওয়া যাবে। নবীজি আলামত বলে দিলেন, আলামতের কথা নবীজি জানাইয়ে দিয়েছেন। এই হাদিসটাকে বলা হয় হাদিসে জিবরিল। জিবরাইলের নামে একটা হাদিস আমরা পড়ি এবং পড়াই। তো মূল কথা হলো, মানুষ যখন বারবার প্রশ্ন করতেছিল কিয়ামতটা কবে হবে, তখন আল্লাহ তাআলা ওই মানুষের প্রশ্ন জবাব হিসেবে সূরা জিলজাল, ভূমিকম্প নামে একটা সূরা আল্লাহ নাজিল করলেন, জানাইলেন কিয়ামত হবে এবং ভূমিকম্পের মাধ্যমে কিয়ামত হবে। ভূমিকম্প যখন ব্যাপক আকার ধারণ করবে, ওই ভূমিকম্প দিয়েই পৃথিবীটাকে আল্লাহ তছনছ করে দিবেন। এ কথা আল্লাহ জানাই দিলেন সূরা জিলজালের মধ্যে। প্রত্যেকটা ভূমিকম্প মানুষের জন্য সতর্ক বার্তা। আল্লাহ বুঝান যে তুমি যত প্রস্তুতি নাও, আমি আল্লাহর বিধানের সামনে মানুষ তোমার যোগ্যতা কিছুই নাই, তুমি তুচ্ছ একটা বস্তু, আল্লাহর সিদ্ধান্তের সামনে তোমার কোনো অস্তিত্ব থাকবে না। কথা বলেন, যত মজবুত করে পাইলিং করেন ভূমিকম্পে টিকবে না। যত উচ্চ প্রযুক্তি ব্যবহার করেন, আল্লাহর সিদ্ধান্ত যদি হয় তছনছ করার, কোনো প্রযুক্তি পৃথিবীর জমিনে দাঁড়ায় থাকতে পারবে না। আল্লাহ যত বড়, মানুষ আল্লাহর সিদ্ধান্তের সামনে ততই ছোট, ক্ষুদ্র, তাদের প্রস্তুতির কোনো কাজে আসবে না যদি কুদরতিভাবে হেফাজত আর রক্ষা না করেন কে? এই জন্যই আল্লাহ সূরা নাজিল করে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন জমিনটা প্রকম্প আকারে কাঁপতে থাকবে, প্রচন্ড রকম জমিন যেদিন কাঁপবে,
ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার নিচ থেকে সব সম্পত্তি যখন উপরে উগরে দিবে, ফাকালাল ইনসানু মা লাহা, মানুষ বলা বলি করবে জমিনের কি হইল। জমিন তার উপরের জিনিসটাকে নিচে নিয়ে যাবে, নিচের সম্পত্তিকে উপরে বের করে দিবে। আল্লাহ বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিনের উপর তোমরা যে যা অন্যায় করেছো, জমিন ওই দিন সকলের অন্যায় সম্পর্কে আমি আল্লাহকে জানায়া দিবে। জমিন তার সমস্ত সংবাদ আল্লাহর কাছে বলে দিবে। সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করলেন, ওমা আখবারুহা ইয়া রাসূলুল্লাহ, নবীজি কোরআনে আল্লাহ তাআলা বলেছেন জমিন তার সব সংবাদ আল্লাহর কাছে বলবে, জমিনের সংবাদগুলা কি? নবী বললেন, তোমাদের মধ্যে যেই ব্যক্তি যেখানে যেই গুনাহ করো, জমিন ওই দিন আল্লাহর সামনে বলবে এই ব্যক্তি আমার উপরে অন্যায় করেছে। ইয়াউমা কাযা ফি ওয়াক্তি কাযা, অমুক দিন অমুক সময় অমুক তারিখে অমুক জায়গায় এই ব্যক্তি আমি জমিনের উপরে গুনাহ করেছে। দিন সহ তারিখ সহ সময় সহ সবগুলো গুনাহ আল্লাহর সামনে প্রকাশ করে দিবে। মানুষের সমস্ত অন্যায়ের যতগুলো সাক্ষী হয় তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা সাক্ষী হলো জমিন। যে যেই জায়গায় দাঁড়ায়া যেই গুনাহ করেছে, এই জমিন দিন তারিখ সময় সহ আল্লাহর সামনে বলে দিবে, আল্লাহ অমুক মাসের অমুক তারিখে অমুক দিন এতটা বাজে সে আমার উপর দাঁড়ায় এই গুনাহ করছে। এই জন্যই আল্লাহ তাআলা ও জমিনের ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন। খোদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীজিকে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, নবী আপনি জমিনের উপরে অহংকার করে হাইটেন না, নম্রভাবে হাইটেন। এই জমিন আমি আল্লাহর তৈরি। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, ধম্ব নিয়ে অহংকার নিয়ে জমিনে হাইটেন না। অথচ আমগো এলাকার মানুষের কয়েকটা পয়সা হইলে আর একটু ক্ষমতা হইলে তার পা জমিনে পড়ে না, কাউরে গোনার টাইম নাই। অথচ নবীজিকে আল্লাহ বললেন জমিনে অহংকার করে হাইটেন না, নরম ভাবে হাইটেন। কারণ এই জমিনের উপরে আমি যেমন করব, জমিনের নিচে কয়দিন পরে আমাকে যাইতে হবে। কথা বলেন? হ্যাঁ, এই জন্য জমিনের ব্যাপারে আমরা অহংকার প্রদর্শন করব না, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই সূরা নাজিল করলেন। এই সূরার ফজিলত কি? এই সূরাকে জামিআ কেন বলা হয়? এই ব্যাপারে আবু দাউদ শরীফের 1399 নম্বর হাদিস আমি আপনাদের শোনাই। 1399 নম্বর হাদিস আবু দাউদ শরীফের। وعن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাজুলান আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন গ্রাম থেকে একজন বয়স্ক মানুষ নবীজির কাছে আসলেন। এক নাম্বার গ্রাম থেকে আসছে, দুই নাম্বার বয়স্ক। গ্রামের একজন বয়স্ক মানুষ নবীজির কাছে আসছে। আসার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আকরিনি মিনাল কুরআন, নবীজি আপনি আমারে কোরআন থেকে কিছু পড়ায়া দেন, কোরআন থেকে কোনো কিছু আমাকে আপনি শিখায়া দেন, আমি নিয়মিত ওই কোরআনের অংশটুকুন পড়তে চাই। নবীজি বললেন, ইকরা সালাসাম মিন যাওয়াতির রা, কোরআনে কারিমের মধ্যে কিছু সূরা আছে আলিফ লাম রা, আলিফ লাম রা দিয়ে শুরু হয়েছে।
এমন সূরা কোরআনের মধ্যে আছে 5টা। বলেন কয়টা? নবীজি বললেন এই 5টা সূরা থেকে তুমি 3টা সূরা পড়বা, 3টা আলিফ লাম র এমন 3টা সূরা তুমি শেখো। ওই লোকটা জবাব দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ কাবুরাত সিন্নি ওয়াস্তাদ্দা কলবি ওয়া গালুযা লিসানি। নবীজি 1 নাম্বার আমার বয়স বাইরে গেছে, 2 নাম্বার ওয়াস্তাদ্দা কলবি আমার অন্তরটা শক্ত হয়ে গেছে, ওয়া গালুযা লিসানি আমার জিহ্বাটা মোটা হয়ে গেছে, আমার বয়স বেশি হয়ে গেছে, চাইলেও এখন আমি বড় বড় সূরাগুলা পড়তে পারবো না। আলিফ লাম র এই সূরাগুলা অনেক বড়, আমার বয়স বাইরে গেছে, জেহেন দুর্বল হয়ে গেছে, আর আমার জবান মোটা হয়ে গেছে, জিহ্বা মোটা হয়ে গেছে, চাইলেও আমি এখন আর বড় সূরাগুলা মুখস্থ করতে পারবো না। নবীজি বললেন ফাকরা মিন জাওয়াতি সালাসাম মিন জাওয়াতি হামিম। তাহলে কোরআনের মধ্যে কিছু সূরা আছে হামিম, হামিম দ্বারা শুরু হয়েছে এমন সূরা আছে 7টা। কয়টা? তাহলে যেই সূরার শুরুতে হামিম দ্বারা আল্লাহ শুরু করেছেন এমন 7টা সূরা থেকে তুমি 3টা শেখো। ফাকাল মিসলামা কালাতিহিল উলা। লোকটা উত্তর দিয়ে আগের কথা বললেন নবীজি আমার বয়স বাইরে গেছে, জেহেন দুর্বল, জবান মোটা, আমার দ্বারা এমন বড় বড় সূরাগুলা পড়া সম্ভব নয়। নবী বললেন ফাকরা সালাসাম মিনাল মুসাব্বিহাত। কোরআনের কিছু সূরা আছে সাব্বাহা লিল্লাহ, কিছু সূরা আছে ইউসাব্বিহু লিল্লাহ। সাব্বাহা ইউসাব্বিহু এই সূরাগুলোকে এক শব্দে বলা হয় মুসাব্বিহাত। নবী বললেন তাইলে আরো ছোট কিছু সূরা আছে মুসাব্বিহাত, সেখান থেকে 3টা সূরা তুমি শেখো। লোকটা আগের উত্তর দিয়ে বলল তাহলে 3বার নবীজি বললেন আলিফ লাম র এখান থেকে 3টা পড়ো, হামিম এখান থেকে 3টা পড়ো। কয় আমার দ্বারা সম্ভব নয়। কয় তাহলে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ এমন দেখা সাব্বাহা ইউসাব্বিহু থেকে তুমি 3টা পড়ো। লোকটা বললেন বয়স বেশি, জবান ভারী, মেধা দুর্বল, সম্ভব নয়। এবার লোকটা বলে আকরিনি সূরাতান জামিআ। নবী আমারে এমন একটা সূরা শিখায় দেন যেই সূরাতে দুনিয়া এবং আখিরাতের সব বিষয় আল্লাহ একসাথে দিয়ে দিছে। দুনিয়ার সব দিছে, আখিরাতের সব দিছে, এমন একটা সূরা কোন আমি 3টা পারবো না। এই হাদিস থেকে জানা যায় কোরআন শেখার সময় ছোটবেলায় কোরআন শিখতে হবে যেন সহি শুদ্ধ করে কোরআন শেখা যায়। কারণ বয়স যখন ভারী হয়ে যায়, মেধা যখন দুর্বল হয়ে যায়, তখন ওই লোকটা চাইলেও আর সহি শুদ্ধ মতন তেলাওয়াত শিখতে পারে না। নবীর সাহাবী আগ্রহের কোনো কমতি নাই, কিন্তু বয়স তাকে সাপোর্ট দিতেছে না, তার শরীরের কন্ডিশন তাকে গ্রহণ করতেছে না। বয়স কম থাকতেই সহি শুদ্ধ করে কোরআন শিখতে হবে। এই হাদিস থেকে সেটা প্রমাণ পাওয়া যায়। ঠিক আছে, তো নবীজিকে বললেন আমার এমন একটা সূরা শিখান যেটা সূরাতুল জামিআ, সব আছে এখানে। ফাআকরাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি তাকে পড়াইলেন, বলো ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। সূরাগুলো পারবেন না, তাইলে আমি আপনার একটা সূরা শিখিয়ে দেই, আপনি বেশি বেশি পড়বেন। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা এই সূরাটা আপনি সব সময় পড়েন। এই একটা সূরা তো ছোট সূরা, 8টা আয়াত, আপনি এটা পড়েন। ওই লোকটা নবীজিকে যাওয়ার সময় একটা কথা বলে বিদায় নিয়ে উত্তর দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ, আল্লাহর নামের কসম খায় আমি আপনারে সাক্ষী বানায়া বলি, লা আজিদু আলাইহি ওয়ালা আনকুসু মিনহু,
আপনার এই কথা থেকে আমি সামান্য পরিমাণ বাড়াবো না, সামান্য কিছু কমাবো না। আমি আমার জীবনে সব সময় সূরা জিলজালটা পড়ব এবং আমল করব। এই কথা বলে নবী ওই সাহাবী নবীজির কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। নবীজি সাহাবায়ে কিরামদেরকে বললেন, আল্লাহ আফলাহার রুয়াইজিল, আফরাহাল রুয়াইজিল। এই ব্যক্তি যদি নিয়মিত সূরা জিলজালটা তিলাওয়াত করে, নবী দুইবার বললেন এই লোকটা সফল হবে, এই লোকটা সফল হবে। তার মানে এই লোকটা দুনিয়াতেও সফল হয়ে যাবে, আখিরাতেও সফল হয়ে যাবে। সূরা জিলজাল আমরা পড়ব, বলেন ইনশাআল্লাহ। কি লাভ, ফজিলত কি, আরেকটু গুরুত্বের সাথে আমি আরেকটা হাদিস আমি আপনাদের শোনাই। তিরমিজি শরীফের 2896 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি একদিন এক সাহাবীকে বললেন, হাল তাজাওয়াজতা ইয়া ফুলান, এই অমক তুমি কি বিয়া করছো? নবীজি সাহাবীকে জিজ্ঞাসা, এই তুমি কি বিয়া করছো? বলেন না সুবহানাল্লাহ। সাহাবী উত্তর দিয়া বললেন, লা ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি বিবাহ করি নাই, কারণ আমার কাছে এমন কিছু নাই যেটার বিনিময়ে আমি বিবাহ করব। নবীজি অনেকগুলা কথা বললেন, শেষে একটা কথা বললেন, আলাইসা মাকা ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এই তুমি কি সূরা জিলজাল পারো না? সাহাবী বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, নবী অবশ্যই আমার কাছে সূরা জিলজাল আছে, আমি পড়তে পারি, আমার মুখস্থ আছে। নবীজি উত্তর দিয়ে বললেন, ফাহিয়া রুবুল কুরআন, শোনো সূরা জিলজাল হলো পুরা কোরআনে কারীমের 4 ভাগের 1 ভাগ। যে ব্যক্তি সূরা জিলজাল একবার পড়বে তার আমলনামায় আল্লাহ তাআলা 7.5 পারা তিলাওয়াতের সওয়াব লিপিবদ্ধ করে দেন। একবার পড়লে 7.5 পারা, বলেন কত পারা? নবীজি বললেন, নমান করাহা মাররাতাইন, আর যে ব্যক্তি সূরা জিলজাল 2 বার পড়বে, ফাকান্নাহু করাআ নিসফাল কুরআন, কেমন যেন সে কোরআন থেকে 15 পারা তিলাওয়াত করলো। 2 বার সূরা জিলজাল পড়লে 15 পারা তিলাওয়াতের সওয়াব ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ লিপিবদ্ধ করে দেন। নবীজি বলেন, নমান করাহা আরবা মাররাত, আর যেই ব্যক্তি সূরা জিলজালটা 4 বার পড়বে, ফাকান্নাহু করাআল কুরআনা কুল্লাহ, কেমন যেন ওই ব্যক্তি পুরা কোরআন শরীফটা একবার খতম করছে। দিনে 2 বার, রাতে 2 বার সূরা জিলজাল পড়লে তার আমলনামায় 1 খতম তিলাওয়াতের সওয়াব আল্লাহ দান করে দেন। আমরা সূরা জিলজাল দিনে 2 বার, রাতে 2 বার পড়ার চেষ্টা করব, 1 খতম সওয়াব দান করবেন কে? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, কোন আমিন। সুত্তাকু রাব্বাকুম, হে দুনিয়ার মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো। বলেন তো আমার আপনার রবকে? আল্লাহ বললেন, হে দুনিয়ার মানুষ তোমরা তোমাদের রবকে তোমরা ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, মনে রেখো কিয়ামতের প্রকম্পন, কিয়ামতের আগের প্রকম্পনটা বড় মারাত্মক আকার ধারণ করবে। কেমন মারাত্মক হবে? 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, 3টা উদাহরণ দিয়ে বলেন কিয়ামতের আগের ভূমিকম্প কতটা কঠিন হবে। আল্লাহ 2 নম্বর আয়াতে 3টা উদাহরণ দিয়েছেন। কয়টা উদাহরণ? দ্বিতীয় কতটা ভয়ঙ্কর হবে এই ব্যাপারে দ্বিতীয় আয়াতে সূরা হজের আল্লাহ 3টা উদাহরণ দিয়ে বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত, কিয়ামতের পূর্বে ভূমিকম্প যখন শুরু হবে, প্রত্যেকটা মা তার দুধের সন্তানের কথা ভুলে যাবে। মা তার দুধের সন্তান, ছোট বাচ্চার কথা ভুলে যাইব, নিজের টেনশন করে পলাইতে থাকবো, সন্তানের কথা মনে থাকবে না। এই কথাটা কার? বলেন কার? আহারে, কিয়ামতের আগের ভূমিকম্পর কথা বাদই দিলাম, এই যে গত শুক্রবারের আগের শুক্রবারে যেই ভূমিকম্পটা হয়েছে,
আপনারাও দেখেছেন, সবাই জানেন, বাবার সন্তান কোনো একটা মার্কেটের মধ্যে বাজার করতেছিল, গেছে সন্তানকে নিয়ে, লাল একটা গেঞ্জি পরা ছোট্ট একটা সন্তান। যখন ভূমিকম্প শুরু হয়েছে, মার্কেটের মাঝখান থেকে বাবা দৌড় দিয়ে বাহিরে চলে গেছে, নিজের ছোট্ট কলিজার টুকরা সন্তানকে ভুইলা গেছে, সন্তানকে নেওয়ার কথা তার মনে না। এই ছোট্ট ভূমিকম্প, মাত্র 5.7 মাত্রার ভূমিকম্পে যদি বাবা তার সন্তানকে ভুলে যায়, তাহলে কিয়ামতের আগের ভূমিকম্প কতটা মারাত্মক হবে? কথা বল ঠিক কিনা? তাহলে 1 নাম্বার আল্লাহ বললেন মা তার সন্তানের কথা ভুলে যাবে। 2 নাম্বার আল্লাহ বলেন ওয়াতাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, একজন নারীর গর্ভের সন্তান কখন দুনিয়াতে এসেছে সে টের পর্যন্তও পাবে না। অথচ শরীরের অনেকগুলো হাড্ডি একসাথে করে ভাঙলে যতটা কষ্ট হয়, কেউ বলে 26টা হাড্ডি, শরীর থেকে 26টা হাড্ডি একসাথে ভাঙলে যতটা কষ্ট হয়, একজন মা তার সন্তানকে দুনিয়ায় আনতে গেলে ওই মার 26টা হাড্ডি ভাঙ্গার পরিমাণ কষ্ট হয়। এমন কষ্টের কথা মা ভুলে যাবে। কখন সন্তানটা দুনিয়াতে আসছে, মা তাকায় দেখবে সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে গেছে, মা টের পাবে না। 3 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়াতারান্নাসা সুকারা, মানুষদেরকে দেখবা মাতালের মতন, পাগলের মতন, নেশাগ্রস্তের মতন দৌড়াদৌড়ি আর ছোটাছুটি করতেছে। ওমা হুম বিসুকারা, কিন্তু তারা পাগল না, তারা মাতাল না, তারা নেশাগ্রস্ত না। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আমি আল্লাহর আযাব এতটাই ভয়ঙ্কর হবে, মানুষ পাগলের মতন ছোটাছুটি করবে। তাহলে 1 নাম্বার দুধের সন্তানকে তার মা ভুলে যাবে, গর্ভের সন্তান দুনিয়াতে চলে আসবে, টের পাবে না, মানুষ মাতালের মতন ছোটাছুটি করতে থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওই ভূমিকম্পের ভয়ঙ্কর পরিস্থিতি থেকে ঈমান আমল নিয়ে হেফাজত করে নেন, বলেন আমিন। এক বিভীষিকাময় পরিস্থিতির তৈরি হবে, আল্লাহর এই আয়াত 2টা থেকে আমরা সহজে বুঝতে পারলাম। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা হাদিস শোনাই, আপনারা অবাক হইবেন। বুখারী শরীফের 1036 নম্বর হাদিস, 1036 নম্বর হাদিস, নবীজি বলেন ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আনহুম আন্নাহু ক্বাল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন লা তাকুমুস সাআ হাত্তা ইউকবাযাল ইলমু, দুনিয়াতে কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা দুনিয়া থেকে এলেম না উঠায়া নিয়ে যাবেন। কিয়ামতের আগে এলেম দুনিয়াতে থাকবে না, এলেম কমে যাবে, মূর্খতা সমাজের মধ্যে বেড়ে যাবে। শুধু তাই না, নবীজি বলেন হাত্তা লাম ইউবকি আলিমান, দুনিয়ার মধ্যে যোগ্য কোনো মানুষ যখন মানুষ পাবে না, তখন ইয়াত্তাখিযুনা রুউসান জুহালা, জাহেলদেরকে মানুষ আলেম মনে করবে। ফায়াসআলুন ফায়াস্তাফতুন, ওই জাহেলের কাছে ফতোয়া জিজ্ঞাসা করবে, তারাও ফতোয়া দিবে। ফাআফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু, যোগ্য আলেমদেরকে না পায়া অযোগ্য মূর্খ মানুষের কাছে মাসআলা জিজ্ঞাসা করবে, তারা এলেম ছাড়া ফতোয়া দিবে, নিজেও ধ্বংস হবে, গোমরাহ হবে, ওই জাতিকেও তারা গোমরাহ করবে, ওই জাতিকে তারা গোমরাহ করবে, এলেম ছাড়া মানুষ ফতোয়া দিবে। নবীজির কথা। এই হাদিসে নবী 5টা কিয়ামতের আলামত বলেছেন। 1 নাম্বার, দুনিয়া থেকে আল্লাহ এলেম উঠায়া নিয়ে যাবেন, এলেম থাকবে না। বুখারীর 100 নম্বর হাদিস আসছে, এলেম দুনিয়া থেকে কেমনে উঠে যাইব? এত কিতাব লেখা হইতেছে, এত লাইব্রেরি আছে, এত বই ছাপানো হইতেছে, এত খেদমত হইতেছে, এলেম কেমনে উঠে যাইব?
নবী বলেন ইন্নাল্লাহা লা ইয়ান্তাজিউল ইলমা মিনান নাস ইয়ান্তাজিউহু মিনান নাস, মানুষের কাছ থেকে থাবা দিয়ে আল্লাহ ইলম উঠে নিয়ে যাবেন না, উঠায়া নেবেন না। ওয়ালাকি ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা, দুনিয়া থেকে বড় বড় আলেমদের বিদায় হয়ে যাবে। ওই বড় আলেম যখন দুনিয়া থেকে চলে যাবেন, তাদের মতন বড় আলেম আর দুনিয়াতে আসবে না। আরে আপনাদের ময়মনসিংহের আতহার আলী সাহেব রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেছেন, আল্লামা নুরউদ্দিন সাহেব ইন্তেকাল করেছেন, আনোয়ার শাহ সাহেব ইন্তেকাল করেছেন। ওনাদের জায়গাগুলো এখন পর্যন্ত কেউ পূরণ করতে পারে না। শাইখে বালিয়া ইন্তেকাল করেছেন, দ্বিতীয় একজন শাইখে বালিয়াকে ময়মনসিংহবাসী পায় নাই। কথা বলেন। এই জন্যই নবীজি বলেছেন বড় বড় আলেমদেরকে আল্লাহ দুনিয়া থেকে উঠায় নিয়ে যাবেন, অটোমেটিক ইলম উঠে যাবে। আজকে আপনারা এই জায়গায় আল্লামা জাফর আহমদ সাহেব হাফিজাহুল্লাহকে পাইছেন। আল্লামা জাফর আহমদ সাহেব আজকে এখানে আসছেন। আগামী 20-25 বছর দোয়া করি আল্লাহ হযরতকে সুদীর্ঘ